আছেন? আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো কচু নিয়ে, যে কচু দিয়ে কি রান্না হয় এবং এর যে চাষ করেন এটা কিন্তু আমাদের প্রাকৃতিকভাবে না, যে কচু চাষ করা হয় সেই কচুর কথা বলতেছি। তো কচুর উপযুক্ত কোন জমি এবং কোন মাটি একদম উপযুক্ত এবং এর বৈশিষ্ট্য বলবো, হ্যাঁ? তো প্রথম বলতেছি কচু দিয়ে কি রান্না হয়। তো প্রজাতি ভেদে কচুর মূল, শিকড় বা লতি, তারপর হলো পাতা, তারপরে ডাঁটা সবই মানুষের কিন্তু খাদ্য। তো কচু লতি দিয়ে চিংড়ি মাছ অনেকের খাদ্য তালিকায় পছন্দের মধ্যে আছে কিন্তু। এছাড়াও কচু লতি চচ্চড়ি, কচু লতির ভুনা, কচু লতির ইলিশ, কচু লতির কোরমা, সরিষা বাটার কচু লতি, আরো কত রকমের খাবার যে রান্না করা হয় তার কোনো মানে শেষ নাই। মানে বিভিন্ন জায়গায় এটা বিভিন্নভাবে রান্না করা হয় এবং একজনের কাছে অনেক ধরনের রেসিপি আছে। তো যেসব কচু চাষ হয় সেটা আপনার হইলো পলি দোআঁশ ও এঁটেল মাটিতে কিন্তু, এই দুইটা মাটিতে কচুর একদম উপযুক্ত চাষ, এই পলি এবং এঁটেল মাটি। তো জাত আছে এটা হলো লতি জাত। জাতের নাম হলো, জাত হচ্ছে এটা হলো লতি জাত কচু। তো বৈশিষ্ট্য হলো লতি লম্বায় 90 থেকে 100 সেন্টিমিটার এবং সামান্য চ্যাপ্টা সবুজ হবে। তো লতি সিদ্ধ করলে সমানভাবে সিদ্ধ ও গলা চুলকানি মুক্ত হবে। বোটা ও পাতার সংযোগস্থলের উপরিভাগের রং বেগুনি এবং জীবনকাল 180 থেকে 210 দিন হবে। তো বাংলাদেশের সব অঞ্চলেই এটা কিন্তু পাওয়া যাবে এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় এর লেচু মানে এর কচু কিন্তু খায় মানুষ, হ্যাঁ? তো আপনারা বিশেষ করে কোন কচু সবচেয়ে বেশি ভালো লাগে এটা অবশ্যই জানাবেন এবং আপনারা সপ্তাহে কয়দিন কচু খান এটাও জানাবেন। আর কাদের কচু চাষ করেন, এইসব কচু চাষ করেন এবং কি পরিমাণ চাষ হয় এবং আপনারা কি কি করেন সেটাও একটু কমেন্টে জানাবেন। কোন জাতের কচু চাষ করেন, তারপর হলো আপনারা কিভাবে এটা দেখভাল করেন এটাও জানাবেন। আহ, তো এখানে যে কচুগুলো আছে সেটা কিন্তু আপনার কোনো চাষ না, এমনিতে হয়ে গেছে। মানে এখানে দেখেন একটা মাঠ, দেখাও তো। দেখেন এটি হচ্ছে একটি মাঠ। সম্পূর্ণ মাঠ, মানে শুধু এই ইয়ে গাছ, কাঠের গাছ, মানে এই যে আপনার ইউক্যালিপটাস গাছ আর লিচু গাছ, তার মধ্যে দেখেন এই কচু হয়ে গেছে, দেখাও। তো তো এই দেখেন এটি হচ্ছে সম্পূর্ণ একটি মাঠ এবং তার আমাদের মধ্যে কচুটা দেখাও। দেখেন এই দেখেন একটি কচু গাছ হচ্ছে, এই যে এটি হচ্ছে সেই কচু গাছ। মানে তার মধ্যে এটা হয়ে গেছে, হ্যাঁ? এর জন্য আলাদা করে কোনো আপনার বীজ দিতে হয় নাই, কোনো সার দিতে হয় নাই। তারপর আপনার এক্সট্রা কোনো খেয়াল রাখতে হয় নাই। এটা এমনি এমনি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এই যে কোনো বাচ্চার আশেপাশে জাস্ট পানিতে না থাকলেই হলো, তা আপনারা এনে এটা খাবেন। তো কি রকম লাগে এটাও জানাবেন এবং আপনারা কি দিয়ে খেতে এটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এটাও একটু জানাবেন। তো এইটাতে কিন্তু অনেক পরিমাণ ভিটামিন আছে, বিশেষ করে আপনাদের বাসায় যারা আছে তাদেরকে বেশি করে খাওয়াবেন ছোট